আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগে বারাকাতুহু। দুধ বেচে কি আর সংসার সময়ের চলে? সেরা ভিডিও। স্যার গাড়িতে তো কোনো গরু আছে। স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার। বুঝতে পারবে। দুধ কুড়ে পাবে, দুধ এখন সোনার দাম। তাই বলে তুই আমার হাতে লাল চা ধরতে দিবি না? বাংলায় নাকি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ, তাই গরুটা ফিরাইয়া দিতে আসলাম। 9 লাখ টাকা লোন নিয়েছেন, 3 কিস্তি বাকি আছে। বাবু, এই গরুগুলো বেচাই লোন শোধ করার কথা ছিল। এই যে 50,000 টাকা তোকে আমি দিলাম, এই টাকাটা তোকে আমাকে ফেরত দিতে হবে না। এই ওইখানে চল তো। দেখি দেখি এত ভিড় কেন, একটু সাইড দেন তো, সবাই সরেন। কি গো ভাই, গরু হাটে নিয়ে এসে কি করছো? বেচবার লইয়া আছি। গরু বিক্রি করতে এসছো মানে? গরু তোমাদের গৌমাতা হয় বলে সরকার নতুন আইন পাস করেছে, 14 বছর হলে গরু বিক্রি করা হবে না, তুমি জানো না? জানি বলতে মোরা তো প্রত্যেক বছরে এভাবে গরু বেচি। গরু বেচেই তো আমাদের সংসার চলে। তোমরা গরু বিক্রি করে সংসার চালাও সেটা নাই বুঝলাম, কিন্তু তোমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশ প্রশাসন তো যেতে দিচ্ছে না। মোর গরু লইয়াই ব্যবসা, আর মোরের গরু বেচাই তো সংসার আরে চলে। ভাই, তুমি তো একই কথা বলে যাচ্ছ। সরকার তো নতুন আইন পাস করেছে, রাস্তায় গরু নিচে দেখলেই তো পুলিশে ধরছে। যাও, ভালো বলছে, তোমাদের গরু নিয়ে তোমরা চলে যাও। দেখো ভাই, তোমাকে ভালো কথা বলছি, তুমি গরু নিয়ে চলে যাও। কি সবাই একমত তো? যাও ভাই, ভালো কথা বলছি, তুমি গরু নিয়ে এখান থেকে চলে যাও। তোমাকে কেউ কিছু বলবে না, তুমি ভালোভাবে গরু নিয়ে বাড়ি চলে যাও। যাও, চলে যাও। কি বললাম বুঝতে পেরেছো? আই র র সাইনা র র র র র র র র কই গো সাইনা? আরে তুমি গরু কিনে এনেছো কেন গো? কুরবানির জন্য হাটে খুব সস্তায় পেয়ে গেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না গরু নিয়ে কত ঝামেলা হচ্ছে? দুধ তরিকার আমি তো জানি না গো। তুমি জানবা কি করে? তোমাকে আমি 100 বার ফোন করেছি গরু নিতে মানা করবো বলে, তুমি আমার ফোনটা তুলেছো? তো হাটে আমি অত লোকের মধ্যে ফোন শুনতে পেয়েছি নাকি যে ফোন ধরবো? তাড়াতাড়ি গরু ঘুষ দিয়ে আসো, নাহলে এক্ষুনি বাড়িতে পুলিশ চলে আসবে। তো তুমি কুরবানি দিবা না নাকি? আরে তুমি জানো না সরকার মানা করেছে গরু দিতে। তো তুমি তো বললে আমাদের বড় ফ্যামিলি, বড় গরু লাগবে, এর লাগি তো আমি গরুটা কিনে লেসনু। তুমি এক্ষুনি গরু ঘুষ দিয়ে আসো, দুটো ছাগল কিনে আনো যাও। আর গরুর জন্ম সার্টিফিকেট আছে? তো এই গরু আমি মানুষ করেছি নাকি যে সার্টিফিকেট থাকবে? আর গরু কোনদিন সার্টিফিকেট হয়? তাড়াতাড়ি গরু ঘুষ দিয়ে আসো, দুটো ছাগল কিনে আনো। এখন আমি হাটে ওই লোকটাকে কোথায় খুঁজে পাবো বলো দিনই? তুমি তাড়াতাড়ি যাও গো, আমাদের পড়ালেখ ভালো না, যদি শুনতে পাই পুলিশ যেগুলো চলে আসবে। তাড়াতাড়ি খুলে নিয়ে যাও, ধেত তরিকার। তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি, চল চল বাড়ি চল। আয় আয় আয়। কি হয়েছে কাকা? গরু ফেরত লইয়া আইলেন? গরু লইয়া বিশাল ঝামেলায় পড়ে গেছি ভাতিজা। কি হয়েছে? আরে কি আর হবে, এখন তো সরকারের নিয়ম কানুন বুঝতেই তো পারছো। বাংলা নাকি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ, তাই গরুটা ফেরত দিতে আসলাম। কাল তো খুব খুশি হইয়া গরু লইয়া গেলেন। হ্যাঁ, আমি গরুটা কাল খুব আনন্দতে নিয়ে গেলাম, কিন্তু গরুটা বাড়িতে নিয়ে যাওয়ার পর বউ আমার সঙ্গে ঝামেলা করছে। বউরে ভয় পান নাকি? বউকে ভয় না করলে সংসার চলবেই? হ্যাঁ, সে তো ঠিক কথা কইছেন। তো এখন কি করবেন ভাবতেছেন? কি করব ভাবছি, আমার টাকাটা ফেরত দিয়ে দাও, গরুটা তো তোমাকে ফেরত দিয়ে দিলাম। কাকা, প্রত্যেক বছর তো মোর কাছে গরু লইয়া যান কুরবানির লইয়া, এবছর আপনি ফিরা দিতেছেন, খুব খারাপ লাগছে মোর। আমি কি করব বলো, বাড়িতে গরু নিয়ে গেছি, সবাই এমন করছে আমার দিকে তাকিয়ে, আর সবাই মনে করছে গরু হাটটাই আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকা লইয়া আইতেছি। ঠিক আছে ভাতিজা, তুমি থাকো তাহলে, আমি যাই। হ্যাঁ।
ঘোষদা, ঘোষদা শুনছেন? কই বাড়িতে আছেন? এই যে বাবু, মুই এই যে। এই যে ঘোষদা, আর কতদিন ঘোরাবেন বলেন তো? এইখানে দাঁড়িয়ে আছেন, চলেন চলেন ভেতরে চলেন। আমি বসতে আসিনি, 9 লাখ টাকা লোন নিয়েছেন, 3টা কিস্তি বাকি আছে। বাবু, আমার আর কিছুদিন সময় দেন, আপনার টাকা সব শোধ করে দেবো। সময়? ব্যাংকে আপনার আত্মীয় হয় নাকি? বাবু, এই গরুগুলো বেচাই লোন শোধ করার কথা ছিল। হ্যাঁ তো দেন। কেমনে দিব বাবু? এখন গরু বিক্রি নিয়ে কত ঝামেলা চলতেছে। ভাবছিলাম কুরবানি আইতেছে, গরুগুলো সব বিক্রি করমু, টাকা ঋণ সব পরিশোধ করমু, তার হইতেছে না। তাই বলে টাকা তো আর মাফ হবে না। বাবু, দিন রাত খাটতেছে, গরুর খাবার কিনতেছে, খড় কিনতেছে, সব স্বপ্ন শেষ হয়ে গেল বাবু। তাহলে এইভাবে দেখে আমাকে পালি কেন বেড়াচ্ছেন? না বাবু, আপনারা দেখে পালাইনি, লজ্জার খাতিরে বাড়ি থেকে বাড়াতে পারতেছে না। লোনের চিন্তায় মানুষটা রাতে ঘুমাইতেও পারে না। বাবু, আপনার কাছে আমি হাত জড়ো করেতেছি, মুই রেখে কিছুদিন সময় দেন, মুই গরুগুলো অন্যভাবে বিক্রি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, শেষবারের মতন 1 মাস টাইম দিলাম। 1 মাসের মধ্যে যদি টাকা না দেন, আমার আর কিছু করার থাকবে না। আচ্ছা। তাহলে এখন কি করবা? কি আর করবো, গরু আছে কিন্তু ভাগ্যটা যেন কোথায় হারিয়ে গেছে। এই যে এত দেরি হইলো কেন? কি আর কমু, দোকানদার টাকা দিতেছিল না, তাই একটু লেট হয়ে গেল। এইভাবে আর কতদিন চলবো? খালি দুধ বেচে কি আর সংসার চলে? চেষ্টা তো করতেছি রে। চেষ্টা দিয়ে কি হইব? আমার শরীরটা দিন দিন খারাপ হইতেছে। ডাক্তার বলছে ব্যাঙ্গালোর যাওয়া লাগবো, অপারেশন লাগবো। জানি জানি। জানো তো, ব্যবস্থা করো, গরুগুলো বিক্রি করো, টাকা জোগাড় করো। এই সময়টার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, ভাবছিলাম কুরবানির সময় গরুগুলা বেচমু, কিছু টাকা পামু, তোরে লইয়া বাঙ্গালোরে যাইমু। সে আর হইল না রে। তাহলে এখন করো না কেন? সবকিছু এত সহজে না রে, বাজারের অবস্থা খুবই খারাপ। আমি বাঁচমু তো? এসব কথা কইছে না, তুই ভালো হইয়া যাবি, চিন্তা করিস না। পয়সা ছাড়া কি চিকিৎসা হয়? দিন রাত খাটতেছে, তাও সংসার সামলাতে পারতেছে না। তুমি শুধু চুপচাপ থাকো, তোমার কিচ্ছু করণ লাগবো না। আমি যেদিন মরমু সেদিন বুঝবা। কি কথা কইতাছিস? তুই মরলে মুই বাঁচুম কেমনে? তুই চিন্তা করিস না, মুই ঋণ করে হোক, গরু বেচে হোক, তোরে আমি ব্যাঙ্গালোরে লইয়া যাব। আমি বাঁচমু তো?